চিকেনের এই পাতলা তেল ঝোল এত সুস্বাদু হয় খেতে যে এই এক পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। তার মধ্যে আমি নুন, হলুদ আর পাতিলেবুর রস একটু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টা মতন। লেবুটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ লেবুটা দিলে চিকেনটা সফট হয়ে যায় আর চিকেনের আঁশটে গন্ধ সেটাও চলে যায়। আজকে চিকেনটা আমি প্রেসার কুকারে রান্না করব। তার জন্য প্রেসার কুকারটা আমি আগে থেকেই ওভেনে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে আমি দিয়েছি এর মধ্যে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আলুর মধ্যে আমি নুন হলুদ কিছু দিইনি, শুধু আলু দিয়ে লাল করে ভেজে আমি তুলে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। এর মধ্যে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলার জন্য আলাদা আমি মশলা করেছি, যেখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। মশলা করতে করতে আমার আলুটা ওদিকে ভাজা হয়ে গেছে। এই যে ভাজা আলু তুলে রেখেছি। তারপরে কুকারে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। গরম মশলার একটু ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর লঙ্কার যে পেস্ট, সেটা দিয়ে ভালো করে একটু 2-3 মিনিট মতন একটু নাড়াচাড়া করেছি। আদা যে মশলার কাঁচা গন্ধ সেটা যেন বেরিয়ে যায়। তারপরে এখান থেকে তেল যখন একটু একটু করে ছাড়তে শুরু করবে, তখন তার মধ্যে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে সেটা দিয়েও ভালো করে বেশ নাড়তে হবে। বেশ কয়েক মিনিট নাড়ার পরে এই মশলাটা দিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাটা টমেটো আর যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। তারপরে সব মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে যখন তেল ছাড়বে, তখন দিয়ে দেবো আমি চিকেন। এই যে মশলা দিয়ে আমার তেলটা ছেড়ে গেছে, আমি এবারে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরও খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটা হালকা হাতে নাড়তে হবে। কুকারের মধ্যে তো খুব সাবধানে এটা নাড়তে হবে, নয়তো চিকেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম আঁচে আমি ঢেকে ঢেকে আমি চিকেনটা রান্না করব। লো আঁচে চিকেনটা যত কষানো যাবে চিকেনের স্বাদ ততই বাড়বে। ব্যাস আস্তে আস্তে আমি অনেকক্ষণ ধরে আমি এই চিকেনটা কষানো হচ্ছে, প্রায় 15 মিনিট ধরে, 15 থেকে 20 মিনিট ধরে আমি এই চিকেনটা খুব লো আঁচে কষিয়েছি। তারপরে যখন এখান থেকে তেল ছেড়েছে চিকেনের থেকে, তখন আমি এর মধ্যে আলু দিয়েছি। আলুটাও মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ কয়েকবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। যখন এখান থেকে আবার তেল ছাড়বে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর উষ্ণ গরম জল। যেহেতু এখানে চিকেনের পাতলা ঝোল, সেহেতু এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হয়ে গেছে আমার চিকেন কষানো। জলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। মেশানোর পরে আমি কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে 2টো হুইসেল দিয়েছি। এই চিকেনের পাতলা ঝোলটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সবাই করেন চিকেনের পাতলা ঝোল, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, সত্যিই খুব ভালো হয় খেতে। ব্যাস হয়ে গেছে আমার চিকেনের পাতলা ঝোল। ওপরে একটু গরম মশলা আমি ছড়িয়ে দিয়েছিলাম, গরম মশলার গুঁড়ো। নমস্কার, সাথে থাকার জন্য ধন্যবাদ।